নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। প্রথমে আমি পুঁই শাকটা দেখে নিচ্ছি। এই রকম নরম আমি পুঁই শাক নিয়েছি, 2 আঁটি পুঁই শাক নিয়েছি। শেকড়গুলো বাদ দিয়ে পুরোটা কেটে নেব। এই এতটা থেকে শেকড়টা আমি বাদ দিয়ে দেবো, দিয়ে কেটে ধুয়ে নিচ্ছি 2 আঁটি পুঁই শাক। 2 আঁটি পুঁই শাক আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখুন কি সুন্দর পুঁই ডাঁটাগুলো, যেটা খুব মোটা ছিল আমি এইভাবে কিন্তু চিড়ে নিয়েছি আর বড় বড় করে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। তো নরম পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তো গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমি নিয়েছি একটা টমেটো, আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, 2টো বেগুন, নরম বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট স্টিলের বাটি, নিয়ে নিলাম একটু জল। এবার আমি নিয়ে নিচ্ছি হলদে সর্ষে 2 চামচ। 2 চামচ আমি হলদে সর্ষে নিয়ে নিলাম, নিয়ে আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি দিয়ে দিলাম ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। এই সর্ষে আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল। সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিলাম, প্রায় 2 টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি যে 2টো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, এই বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। কেটে রাখা 2টো বেগুন আমি তুলে দিলাম, একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ, একটু দিয়ে দিলাম হালকা হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিলাম, খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার বেগুনগুলোকে আমি হাফ মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো একটু নামিয়ে নেব। তো বেগুনগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এই সময় কিন্তু আমি বেগুনগুলো একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি একটা প্লেটে লাল লাল করে। এবার আমি কিন্তু ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য সর্ষের তেল। প্রায় আমি 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি কিন্তু সরষের তেলেই রান্নাটা করে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি হাফ চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর কিন্তু মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি লম্বা লম্বা করে আলু দিয়ে আমি কেটে কিন্তু দিয়ে রেখেছিলাম, সেই 2টো আলু কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে আলুগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুতে একটু দিয়ে দিলাম লবণ, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভেতর থেকেও একটু সেদ্ধ হয়ে যায়। হালকা হালকা একটু নেড়ে নেব, লাল লাল করে হালকা হালকা একটু ভেজে নেব। জাস্ট একটু হালকা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, বেশি ভাজা কোনো প্রয়োজন নেই। একটু একটু লাল লাল লালচে কালার ধরে যেতে, সোনালি কালার ধরে যেতে তো আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। তো দেখুন আমি পুঁই শাকগুলো নরম নরম পুঁই শাকগুলো যে আমি 2 আঁটি আমি নরম পুঁই শাক 2 আঁটি কেটে রেখেছিলাম, দেখুন পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো সেই পুঁই শাকগুলো আমি তুলে দিচ্ছি। তো আমি তুলে দিচ্ছি 2টো পুঁই শাক, কেটে রাখা 2 আঁটি পুঁই শাক একদম নরম, দেখুন কি সুন্দর তুলতুলে নরম। এই নরম পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। তো এই নরম পুঁই শাকের চচ্চড়ি চাই দিয়ে কিন্তু 1 থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়, অন্য কোনো পদের কিন্তু আর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে পুঁই শাকগুলো তুলে দিলাম, দিয়ে বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি। পুঁই শাকগুলো একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। এই পুঁই শাকগুলো ভর্তি হয়েছে, কড়াইটা ভর্তি হয়ে গেছে।
কিন্তু এই পুঁই শাকগুলো কিন্তু জ্বরে যাবে, আস্তে আস্তে করে জ্বরে যাবে, জ্বরে দিয়ে অল্প হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে নিচ্ছি। পুঁই শাকগুলো আমার নাড়া হয়ে গিয়েছে। এবার আমি একটা চাপা দিয়ে দিলাম। একটা চাপা দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো আমি পুঁই শাকগুলো রান্না করে নিচ্ছি। দেখুন পুঁই শাকগুলো দিয়ে কিন্তু আমি 1 মিনিট চাপা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। এর ফলে দেখুন পুঁই শাকগুলো কিন্তু একদম জ্বরে গিয়ে অল্প হয়ে গিয়েছে, একদম ভর্তি হয়ে গিয়েছিল কড়াই ভর্তি। তো দেখুন কি সুন্দর জ্বরে গিয়ে একদম অল্প হয়ে গিয়েছে, হাফেরও কম হয়ে গিয়েছে। এবার পুঁই শাক থেকে দেখুন জল ছেড়েছে। আমি আরও হাফ মিনিট মতো চাপা দিয়ে দিলাম। জলটা একটু শুকিয়ে গেলে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আরও হাফ মিনিট কিন্তু চাপা দিয়ে আমি কিন্তু রান্না করে দিলাম। দেখুন এই সময় পুঁই শাকের জলটা কিন্তু শুকিয়ে এসছে, দেখুন কি সুন্দর শুকিয়ে এসছে। আর এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ফালি ফালি করে কেটে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উপকরণগুলো। তো আমি 2 চামচ সর্ষে, আমি হলদে সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম, 2 চামচ আমি দিয়ে দিলাম। ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা আর 2 চামচ হলদে সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা 2 চামচ হলদে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের সঙ্গে তেলের সঙ্গে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লবণ, দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, ঝালের জন্য কিন্তু 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট একটু কালারের জন্য। দিয়ে আমি ভালো করে কিন্তু এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, পুঁই শাকও তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ভালো করে একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি একটু হাফ মিনিট মতো চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে চাপা দিয়ে আমি কিন্তু মশলাটা দিয়ে 1 মিনিট মতো চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কষানোটা হয়ে গেছে। আলুগুলো কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিয়ে আমি আরেকটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি, নাড়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই সময় জল, আমি কিন্তু জলটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি রান্না কমপ্লিট করে নেওয়ার জন্য আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি হাফ বাটি জল দিলাম। যেহেতু আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, নরম ডাঁটাগুলো পুঁই শাকের, তো সেহেতু আমি হাফ বাটি জল দিলাম। এবার হাফ বাটি জল দিয়ে কিন্তু আমি রান্না করে নেব। ফুট উঠলেই আমি দিয়ে দেব যে ভেজে রাখা বেগুনগুলো, আমি ভেজে রেখেছিলাম 2টো বেগুন কুটে, সেই বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। দেখুন আমি যে জল দিয়েছিলাম, তো ঝোলের ফুটটা উঠছে, তো দেখুন গ্রেভির ফুটটা উঠছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আমি 2টো বেগুন ভেজে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নিলাম, এইভাবে ভালো করে সুন্দর করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি
4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিলাম। দেখুন আমার প্রায় আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে আলুগুলো আমি দেখাচ্ছি কেটে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর বেশিক্ষণ রান্না করব না, প্রায় 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো 5-6 মিনিট ধরে আমি রান্না করে নেব, তার জন্য একটা চাপা আমি দিয়ে দিলাম। চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। তো চাপা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চাপাটা খুলে দিলাম। দেখুন আমার কিন্তু এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একদম রান্না হয়ে এসছে। দেখুন কি সুন্দর। এই রকম নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি কিন্তু প্রায় মাখা মাখা করে রান্নাটা করে নিতে হবে। তো আমি মাখা মাখা করেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, নরম পুঁই শাকের এই নিরামিষ চচ্চড়ি খেতে কার না ভালো লাগে বন্ধুরা। তো তারপর গরম ভাত হলে তো কথা নেই, জাস্ট জমে যাবে এই নরম পুঁই শাকের চচ্চড়ি দিয়ে, গরম ভাতের সঙ্গে একদম জাস্ট জমে যাবে। তো কথা বলতে বলতে রান্না হয়ে এসছে। তো প্রত্যেকে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি রান্নার ভিডিওটা দেখবেন। আর প্লিজ আমার যারা এই রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না, প্লিজ রিকোয়েস্ট রইল। রান্না আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটে। পুঁই শাকের চচ্চড়ি রান্না করে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এবার একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু চচ্চড়িটা মাখো মাখো করে রেখেছি, খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে। তো যারা বন্ধুরা এই রকম নতুন নতুন রেসিপি পেতে সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। কথা বলতে বলতে আমার এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়িটা আমি সার্ভ করে নিলাম, একটা কাঁচিতে সার্ভ করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে, যেমন খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি রান্না করে আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার নিরামিষ এই পুঁই শাকের চচ্চড়ি রান্নাটা কেমন হয়েছে প্লিজ প্রত্যেকে রান্নার এই ভিডিওটা দেখবেন, এবং কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। তো বাই।